তো আজকের ক্লাসে আমরা লাইন কোডিং সম্পর্কে হালকা কয়েকটা কোশ্চেন সলভ করব। তার আগে কিছু বেসিক সম্পর্কে জানা উচিত। তো আজকে আমরা এই লেকচারে যেই লাইন কোডিং এর থিওরি নিয়ে কভার করব সেটা হচ্ছে ইউনিপোলার, একটা হচ্ছে পোলার এন আর জেড এল, তারপর আই, পোলার আর জেড ম্যানচেস্টার, ডিফারেনশিয়াল ম্যানচেস্টার আর বাইপোলারের এএমআইটা। ওকে, তো এগুলো নিয়ে আমরা কয়েকটা কোশ্চেন সলভ করবো। তার আগে একটু ইউনিপোলার সম্পর্কে আসি। ও, প্রথমে আসি ইউনিপোলার নিয়ে। ইউনিপোলার নাম শুনে বুঝতে পারছেন যে এখানে আসলে দুইটা পোল থাকবে। যদি জিরো বিট পাই যদি জিরো বিট পাই আর যদি ওয়ান বিট পাই, তাহলে জিরো বিট পেলে জিরো ভোল্টেজে থাকবে, ওয়ান বিট পেলে পজিটিভ ভোল্টেজে থাকবে। তো একটা সিগন্যাল আমরা যদি ড্র করি, তাহলে একটা সিগন্যাল যদি 1010 নিই, 1010, এটা অনেক সিম্পল। তো এইটার জন্য এত লাইক ইউনিভার্সিটিতে ইউজুয়ালি এত কোশ্চেন হয় না। আমি ইউজুয়ালি একটা রেফারেন্স লাইন দাগ নিয়ে রাখি আমার সুবিধার জন্য। আপনারা চাইলে করতে পারেন অথবা ডাইরেক্টও করতে পারেন। 1010, তার মধ্যে আমরা বলেছি যদি আমরা ওয়ান পাই তাহলে আসলে পজিটিভ ভোল্টেজে থাকবে। তাহলে জিনিসটা যদি ড্র করি, তাহলে পজিটিভ ভোল্টেজ যদি আমরা এখানে দেই, এইটা হচ্ছে আমাদের জিরো। ওয়ান মানে পুরা একটা ইন্টারভালে কি থাকবে, পজিটিভ ভোল্টেজে থাকবে। জিরো মানে এই পজিশনে থাকবে। আবার ওয়ান মানে আবার পজিটিভ ভোল্টেজ। জিরো মানে এই যে এখানে। এখানে পজিটিভ ভোল্টেজ আমরা ইউজুয়ালি 5 ভোল্টেজ নেই। কত ভোল্টেজ? 5 ভোল্টেজ নেই। বাট যদি পজিটিভও লেখেন তাহলেও আসলে ভুল হওয়ার কথা নয়, এটা ফ্যাকাল্টি ওয়াইজ ডিপেন্ড করে। ওকে, তো আমরা লাইনটা লাস্টের দিকে অ্যাড করে দিব। ইউনিপোলার আসলে অনেক সহজ, এ থেকে ইউজুয়ালি কোশ্চেন হয় না। আমরা সেকেন্ড টাইপের মধ্যে যাব, সেটা হচ্ছে পোলার এন আর জেড এল। এন আর জেড এল। ওকে, তো পোলার এন আর জেড এল, এল থেকে আসলে বোঝা যাচ্ছে যে লেভেল। এল মানে লেভেল। লেভেলে এখানে দুইটা ক্যাটাগরি হয়। একটা, আমরা যদি ওয়ান পাই তাহলে আমাদের সিগন্যালটা থাকবে নেগেটিভে। যদি ওয়ান পাই তাহলে আমাদের যে সিগন্যালটা থাকবে সেটা নেগেটিভ ভোল্টেজের মধ্যে থাকবে। এবং যদি আমরা জিরো পাই তাহলে আমাদের যে ভোল্টেজটা সেখানে হবে পজিটিভ সাইডে। এটার একটা প্র্যাকটিস এক্সারসাইজের জন্য একটা বিট লিখি, একটু অপেক্ষা করুন। সেটা হচ্ছে 011। তো 011, 00010। এটা আসলে আমাদের ক্লাসে করানো হয়েছে, তাই এটাই করছে। যদি ভুল যায় তাহলে আমি ডাবল চেক নিয়ে ডাবল মানে ক্রস ভাবে মিলাতে পারবো। এনিওয়ে, তো এন আর জেড এলটা যেটা রুলসটা ছিল সেটা হচ্ছে যদি ওয়ান হয় তাহলে নেগেটিভ সাইডে, আর যদি জিরো হয় তাহলে পজিটিভ সাইডে হবে। আমরা একটু ড্র করি। উম, তো শেপের মধ্যেই তো লাইন আছে। হ্যাঁ, ওকে, নাইস। এবং আবার একটা শেপ নেই। শেপটা এভাবে দিই। ওকে, এবার কিছু রেফারেন্স লাইন হিসাবে আমরা নেই। হিসেবেও করা যেতে পারত। ওকে, আমি রেফারেন্স লাইন হিসাবে একটু ডিফারেন্ট কালার চুজ করি। সাপোজ এই গ্রিন কালারটাই। সরি, ওকে, নো প্রবলেম। তো আমাদের বিট কয়টা? 1 2 3 4 5 6 7 8, আটটা। তো আমরা আটটা দাগ দিয়ে নিব। একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এবার আমরা বিটসের রেসপেক্টে যে সিগন্যাল, সেই সিগন্যালগুলোকে ড্র করে ফেলবো। ওয়ান মানে নেগেটিভ থেকে শুরু হবে আর জিরো মানে পজিটিভ থেকে শুরু হবে। তো ধরে নেই এইটা হচ্ছে আমাদের পজিটিভ ভোল্টেজ,
এটা আমাদের নেগেটিভ ভোল্টেজ, আর এটা আসলে আমাদের জিরো। জিরো মানে কোথা থেকে শুরু হবে? পজিটিভ থেকে শুরু হবে, রাইট? ওকে, তো এই যে পজিটিভ থেকে শুরু হয়েছে, ওয়ান মানে নেগেটিভ থেকে শুরু হবে, নেগেটিভ থেকে আবার ওয়ান মানে নেগেটিভ থেকে শুরু হবে। ট্রিপল জিরো, ট্রিপল জিরো মানে কি? তিনটাই পজিটিভ থেকে, তো একটা পজিটিভ, দুইটা পজিটিভ, তিন নাম্বারটাও পজিটিভ। আর ওয়ান নেগেটিভ থেকে শুরু হবে, জিরো মানে পজিটিভ থেকে শুরু হবে। তো এইগুলো সবগুলো লাস্টে অ্যাড করে দিবেন, অ্যাড করে দিবেন। ওকে, তো এইটা আমাদের চলে গেল এনআরজেড, এনআরজেড এল। ওকে, তারপর আমরা নেক্সটে যেই জিনিস, যেই লাইন কোডিংটা শিখবো, থার্ড নাম্বার, সেটা হচ্ছে এনআরজেড আই। আচ্ছা, আই মানে আসলে ইনভার্স। ইনভার্স নাম শুনে আসলে বুঝতে পারছেন যে যদি এখানে আমরা বিট হিসেবে ওয়ান পাই, তাহলে আসলে আমাদের অল্টারনেট হবে, অল্টারনেট। আর জিরো মানে নো চেঞ্জ অথবা সেম থাকবে। তো আমরা সেম বিটটাই আঁকি। আমাদের বিটটা কি ছিল? জিরো, ওয়ান, ওয়ান, জিরো, 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 ওয়ান, জিরো। এবার আমরা আবার আমরা আটটা বিটের এঁকে ফেলবো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। ওকে, আট নাম্বারটা একটু দূরে দিলে ভালো হতো। এখন আমরা শুরু করি। তার আগে একটু লেবেলগুলো দিয়ে রাখি। এটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ, এটা আমাদের নেগেটিভ ভোল্টেজ, এটা আসলে আমাদের জিরো। এখন আমরা কি বলেছিলাম? যদি জিরো পাই তাহলে সেম থাকবে, আর যদি ওয়ান হয় তাহলে অল্টারনেট থাকবে। জিরো মানে সেম, এটার মানে কি? আমাদের আগের স্টেট যদি, জিরোর আগের স্টেট যদি পজিটিভ অবস্থায় থাকতো, তারপর জিরোর আগে আমাদের ইদার জিরো বিট ছিল অথবা ওয়ান বিট ছিল, যে কোনো একটা বিট থাকে, রাইট? অথবা নাও থাকতে পারে। তো জিরোর আগে আমরা অ্যাজুম করে নিচ্ছি যে জিরোর আগে আসলে আমাদের কোন ভোল্টেজটা ছিল? পজিটিভ ভোল্টেজ ছিল জিরোর আগে। যেহেতু জিরোর আগে পজিটিভ ভোল্টেজ ছিল, পজিটিভ ভোল্টেজ বলতে মানে পজিটিভ ভোল্টেজ মানে আমাদের সিগন্যালটা আসলে উপর দিকে ছিল। ওকে, যদি আমাদের সিগন্যালটা উপর দিকে থাকে এবং ইনিশিয়ালি ফার্স্ট বিটে আমি পেয়েছি জিরো, তার মানে কি জিরোতে কি থাকবে? সেম, বা কোনো চেঞ্জ হবে না। যদি কোনো চেঞ্জ না হয় তাহলে আসলে আমাদের এই সাইডেই কি হবে? সিগন্যালটা হবে ওয়ান। মানে কি? অল্টারনেট করবে। তো ওয়ান এইখানে, এই দেখেন, পজিটিভের রেসপেক্টে, এইখানে চলে যাবে। ওয়ান মানে কি? আবার অল্টারনেট। তো ওয়ান মানে এরকম না যে ওয়ান মানে নেগেটিভ, ওয়ান মানে অল্টারনেট, আগে যদি নেগেটিভ হয় এখন বর্তমানে পজিটিভ হবে। ওকে, জিরো, 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 নো চেঞ্জ মানে কি? পজিটিভে আছে, তার মানে পজিটিভ, পজিটিভ, পজিটিভ। ওকে, আর ওয়ান মানে কি? অল্টারনেট করবে। তো ইনিশিয়াল পজিশন এখান থেকে এইখানে আসলে আমাদের অল্টারনেট করবে, আর জিরো মানে সেম পজিশনে থাকবে। অ্যাট দি এন্ড আমরা কি করে ফেলবো? সবগুলোকে যোগ করে ফেলবো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। ওকে, আপনারা যদি চান তাহলে নেগেটিভ থেকেও স্টার্ট করতে পারতেন। নেগেটিভ থেকে স্টার্ট ইউজুয়ালি কোশ্চেনের মধ্যে বলে দিবে যে পজিটিভ থেকে স্টার্ট হবে না নেগেটিভ থেকে স্টার্ট হবে। আমরা অ্যাজিউম করে নিয়েছি যে পজিটিভ থেকে স্টার্ট হবে। ইউজুয়ালি যেখান থেকে আপনারা অ্যাজিউম করবেন সেখানে একটা গোল দাগ দিয়ে দিবেন এবং সাইডে একটু লিখে দিবেন যে অ্যাজিউম প্রিভিয়াস বিট, or sorry, previous bit না লিখে previous signal হবে, previous signal was at positive voltage। ওকে, তো এটা দিলেই হবে। নেক্সটে আমরা চলে যাব এখন পোলার আরজেড। পোলার আরজেড, এটা আমাদের সম্ভবত 4 নাম্বার। পোলার আরজেড। আচ্ছা, পোলার আরজেড মানে কি? পোলার আরজেড এর রুলস, এটা আসলে একটা ইন্টারভাল। এতক্ষণ আমরা যা যা করেছি সবগুলো ছিল লাইক
সিঙ্গল অথবা পোলার টাইপের বিট, মানে পোলার টাইপের বিট বলতে যে পুরো ইন্টারভাল জুড়েই জাস্ট একটা সিগন্যাল যাবে, বাট এখন আরজেড হওয়ার কারণে কি হচ্ছে যে একটা ইন্টারভালের মধ্যে মাল্টিপল বিট, মানে মাল্টিপল সিগন্যাল যাবে। বিষয়টা এইরকম যে আমরা আগে একটা বিটের মধ্যে ইদার জিরো অথবা আমরা কি ধরেছিলাম, ওয়ান ধরেছিলাম, রাইট? বাট এখন কি হবে, এই একটার মধ্যে এরকম ব্রেক হবে। তার মানে একটা একটা ইন্টারভালে কি হচ্ছে, আমাদের লাইন কোডিংটা স্প্লিট হয়ে যাচ্ছে। মূলত আমরা এএমআই এর আগ পর্যন্ত এখন যতগুলো দেখবো সবগুলোতে আসলে ইন্টারভাল থাকবে। কয়েকটা একটা এক্সাম্পল দিলে ঠিক হয়ে যাবে। তো আমরা এক্সাম্পল হিসাবে এই বিটটাই নিব। আচ্ছা, রুলসটাকে লিখে ফেলি। পোলার আরজেড যদি ওয়ান থাকে, যদি আমি বিট হিসেবে ওয়ান পাই, তার মানে কি আমি পজিটিভ থেকে কোথায় যাব, জিরোতে যাব। আর যদি জিরো পাই, তাহলে কি হবে, নেগেটিভ থেকে আসলে আমি জিরোতে চলে যাব। এইবার আমার প্রবলেম এক্সারসাইজটা হচ্ছে 0 1 1 0 0 0 1 0। আমি যদি এটা ড্র করে ফেলি, তাহলে কালার আটটা বিট, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আর এটা তো রাখতে সমস্যা নেই। এই গেল। তো ছবিটা যেন পরিষ্কার হয় সেটার জন্য আমি একটা রেফারেন্স লাইনটা দিয়ে দিচ্ছি ভালো করে। রেফারেন্স লাইন যদি দেই, তাহলে এই রেফারেন্স লাইনটা আপনারা আপনাদের মতো দিবেন। আপনারা যদি না চান তাহলেও প্রবলেম নাই। তো লেবেলিং গুলো করে ফেলি। এটা হচ্ছে আসলে আমাদের পজিটিভ, এটা জিরো, এটা আসলে আমাদের নেগেটিভ ভোল্টেজ। আমরা কি বলেছিলাম, আমরা যদি জিরো পাই তাহলে আসলে আমাদের যে বিটটা সেটা নেগেটিভ টু জিরোতে যাবে। তাহলে জিরো পাইলে কোথা থেকে কোথায় যাবে, নেগেটিভ থেকে, এই দেখেন নেগেটিভ থেকে জিরো থেকে যাবে। ড্রটা এরকম করা উচিত, নেগেটিভ থেকে জিরোতে যাবে। আচ্ছা, আবার ওয়ান মানে কি, পজিটিভ থেকে জিরো। ওয়ান মানে পজিটিভ থেকে জিরো। ওকে। আচ্ছা, জিরো মানে কি, নেগেটিভ থেকে জিরো। নেগেটিভ থেকে জিরো। আবার আবার জিরো পেয়েছি। আবার জিরো মানে কি, নেগেটিভ থেকে জিরো। আবার জিরো পেয়েছি, নেগেটিভ থেকে জিরো, রাইট? তো আমি এই জিনিসটাকে ড্র করে ফেলি। আচ্ছা, তারপর ওয়ান পেয়েছি। ওয়ান মানে কি, পজিটিভ থেকে জিরো। আমার যদিও আসলে দাগগুলো একটু 19-20 হয়ে যাচ্ছে, এটা একটু ঠিক করা উচিত। এটা বেশি প্রবলেম হচ্ছে। সরি, হ্যাঁ, এটা আসলে এই সাইডে হবে, অ্যাকুরেটলি হয় না যদি। এনিওয়ে, ওয়ানেরটা গেল, এবার জিরো। জিরো মানে কি, নেগেটিভ থেকে জিরোতে যাবে। তো এইটাই আসলে আমাদের এটা ইন আর পোলার আরজেড। ওকে, পোলার আরজেড আমি একটু মিলাবো যে দেখি আমি কোনো জায়গায় ভুল করেছি কিনা। পোলার আরজেড নেগেটিভ। ওকে, এই ডাকটা দেওয়া উচিত ছিল। ওয়েট, এটা হচ্ছে আমাদের এতটুকু, দেখেন এতটুকু ইন্টারভালে আসলে আমাদের কি হয়েছে, এতটুকু ইন্টারভালে জিরো, পরের ইন্টারভালে ওয়ান, ও পরের ইন্টারভালে তো ওয়ান হওয়ার কথা ছিল। এখানে একটু ভুল হয়ে গিয়েছে। এই ইন্টারভাল এটা জিরো না, এই ইন্টারভাল এটা জিরো না, এটা ওয়ান না। তাহলে এটা কি আসবে, পজিটিভ থেকে এই পর্যন্ত আসবে, এটা ওয়ান। জিরো ওয়ান ওয়ান, দেখি এটা জিরো, এটাও জিরো, এখানে একটা জিরো হবে। সরি অ্যাবাউট দ্যাট, একটু মিস্টেক হয়ে গেছে। এগুলো সব মুছে ফেলি।
ওকে, অলরাইট। তো 0 1 1 0 0, এখানেও একটা 0 হবে, এটা 1 এটা 0। তো 0 বলতে কি জানি বলেছিলাম আমি, 0 মানে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাবে, 1 মানে পজিটিভ টু নেগেটিভের, সরি, পজিটিভ টু 0 তে যাবে, 0 মানে নেগেটিভ টু পজিটিভের দিকে যাবে। ওকে, এইবার হোপফুলি ঠিক হবে। একটু মিলাই অপেক্ষা করুন। এটা ঠিক হয়েছে, এটা এটা তিনটা উপরে একটা, ওকে ঠিক আছে, এইবার ঠিক হয়েছে। এইটা ছিল আসলে আমাদের পোলার আরজে। নেক্সটে আমরা যেটা করব সেটা হচ্ছে ম্যানচেস্টার। ম্যানচেস্টার, তো ম্যানচেস্টারে যদি, ম্যানচেস্টারটা আসলে পোলার আরজেটের মতো, এখানে আসলে ইন্টারভাল রিলেটেডই থাকবে। যদি আমরা ম্যানচেস্টারে 1 পাই, যদি ম্যানচেস্টারে বিট হিসেবে 1 পাই, তাহলে আগে যেমন আমরা লাইক বিট পেলে কোথা থেকে কোথায় যেতাম, নেগেটিভ টু জিরোতে যেতাম অথবা পজিটিভ থেকে জিরোতে যেতাম, বাট ম্যানচেস্টারে এমন কিছু হয় না, ম্যানচেস্টার ডাইরেক্ট শিফট করে নেগেটিভ টু পজিটিভ। যদি আমরা 1 পাই তাহলে আমরা কি হবে, নেগেটিভ টু পজিটিভ দিকে ডাইরেক্ট শিফট করবে। আর যদি 0 পাই, পজিটিভ টু নেগেটিভ দিকে শিফট করবে। তো শিফট বলতে কিন্তু একই ইন্টারভালে দুইবার শিফট করবে। আমরা একটা প্র্যাকটিস প্রবলেমের মাধ্যমে বিষয়টা ক্ল্যারিফাই করি। 0 1 1 0 0 0 1 0। তো ড্র করি। রেড পেনটা থাকলে ভালো হয়। ওকে, নাইস। টাচপ্যাডের অবস্থা, টাচপ্যাডটা একটু ডিস্টার্ব দিচ্ছে, সরি। ওকে, এবার আমরা কি করব, 8টা বিট এঁকে ফেলবো, একটা দুইটা, একটা দুইটা তিনটা চারটা, চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। এখানে আমরা লাইক পজিটিভ ভোল্টেজ 0, নেগেটিভ ভোল্টেজ 0 মানে কি বলেছিলাম, 0 মানে পজিটিভ থেকে নেগেটিভে যাবে। তো 0 বলতে এই দেখেন এখানে পজিটিভ, এখানে আমাদের নেগেটিভ, তো পজিটিভ থেকে নেগেটিভ ডাইরেক্ট শিফট করবে। ওকে, বাট আগে আমরা ম্যানচেস্টারের আগে যেটা করেছিলাম পোলার আপডেট, সেটা কিন্তু দেখুন পজিটিভ থেকে ডাইরেক্ট জিরোতে কিন্তু যায় না, পজিটিভ থেকে, সরি, পজিটিভ থেকে ডাইরেক্ট ধরো নেগেটিভ থেকে পজিটিভ দিকে কিন্তু ডাইরেক্ট যায় না, কিভাবে গিয়েছে, নেগেটিভ থেকে জিরোতে গেছে, দেন জিরো থেকে কোথায় গেছে, পজিটিভে গেছে। এইভাবে আসলে আমাদের শিফটিংটা হয়েছে, বাট এইখানে আসলে আমাদের ডাইরেক্ট শিফট হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ আর নেগেটিভ থেকে পজিটিভ। তো জিরোর কাজ গেল, ওয়ানের কাজটা হচ্ছে, ওয়ানের কাজটা কি ছিল, নেগেটিভ, নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাবে। তো ওয়ানের কাজটা হচ্ছে এই যে নেগেটিভ থেকে পজিটিভ দিকে, আবার 1 মানে নেগেটিভ থেকে পজিটিভ দিকে শিফট করবে। এই পর্যন্ত কাজ হয়েছে, তো এই পর্যন্ত আমি লাইন কোডিংটা করে ফেলি। নেক্সটে 0 0 0 0 0 0 মানে কি, 0 বলতে কি বোঝানো হচ্ছে, যে পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাবে। তো আসেন পজিটিভ থেকে আমরা নেগেটিভ দিকে যাই, পজিটিভ থেকে নেগেটিভ দিকে, পজিটিভ থেকে নেগেটিভ দিকে, সব ড্র করে ফেলি। এই 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 এইবার 1 0, 1 0 বলতে 1 মানে কি নেগেটিভ থেকে পজিটিভ দিকে, এই দেখেন 1 মানে নেগেটিভ থেকে পজিটিভ। তো 1
এই যে নেগেটিভ থেকে পজিটিভ থেকে, আরেকটা কি জিরো মানে কি পজিটিভ থেকে নেগেটিভ দিকে। এই আমি একটু আনসারটা মিলাই নিই। ম্যানচেস্টার এই তিন চার দুই তিন চার। ওকে, ঠিক আছে, আমাদের আনসার ঠিক হয়েছে। এইবার আমরা ডিফারেন্সিয়াল ম্যানচেস্টারে চলে যাব। এটা কত ছিল? 5। এইবার আমরা 6-এ চলে যাব। 6 হচ্ছে ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার। ডিফারেন্সিয়াল ম্যানচেস্টারটা একটু কনফিউজিং হতে পারে যে 1 যদি হয় তাহলে কি হবে? ফলো দ্য ফ্লো। ফলো দ্য ফ্লো। আর আমরা যদি 0 পাই, 0 পেলে কি আসবে? আসলে আমাদের ট্রানজিশন হবে। ফলো দ্য ফ্লো বলতে কি হয়? ফলো দ্য ফ্লো এর কনসেপ্টটা হচ্ছে এইটা। সাপোজ আগের বিট আমার নেগেটিভ ছিল, এখন আমি কি পেয়েছি? 0 পেয়েছি। 0 পেলে মানে ফলো দ্য ফ্লো। তাহলে ফলো দ্য ফ্লো যদি আমাদের পজিটিভ সাইডে থাকে, তাহলে পজিটিভ সাইডেই আসলে আমাদের লাইন কোডিংটা যাবে। আর যদি নেগেটিভ সাইডে থাকতো তাহলে নেগেটিভ সাইডেই আসলে আমাদের লাইন কোডিংটা যাবে। তো এটাই হচ্ছে আসলে ফলো দ্য ফ্লো। আর ট্রানজিশন হচ্ছে যদি আমাদের লাইন কোডিংটা এইখানে থাকতো তাহলে কোথায় চলে আসবে? এই যে উপর সাইডে চলে আসবে, এই সাইডে চলে আসবে। আমরা একটা প্র্যাকটিস প্রবলেমের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি। তো প্র্যাকটিস প্রবলেমটা কি আমাদের? প্র্যাকটিস প্রবলেমটা হচ্ছে 0 1 0 সরি 0 1 1 তিনটা 0 1 0। এটার জন্য আসলে আমরা ড্র করি। ড্র 1 2 3 4 5 6 7 8। ওকে, এটা আমরা দিই পজিটিভ ভোল্টেজ, এটা দেই 0 ভোল্টেজ, এটা দেই নেগেটিভ ভোল্টেজ। এবার পজিটিভ 0 আর যে নেগেটিভ ভোল্টেজটা ডিফারেন্সিয়াল ম্যানচেস্টারের জন্য কি হবে? আমরা বলেছি 0 মানে কি? 0 মানে ফলো দ্য ফ্লো। 0 মানে ফলো দ্য ফ্লো। সরি, 1 মানে ফলো দ্য ফ্লো। আমি কি ভুল লিখছি? হ্যাঁ, 1 মানে ফলো দ্য ফ্লো, ঠিক আছে। 0 মানে ট্রান্সমিশন। সরি, আমি ভুল বলেছি। এনিওয়ে, তো আমরা বলেছি 1 মানে ফলো দ্য ফ্লো আর 0 মানে ট্রানজিশন। তো 0 যে ট্রানজিশন হবে, 0 এর আগের ফেজটা কি ছিল? 0 এর আগের ফেজটা কি ছিল? পজিটিভ ভোল্টেজ মানে 0 এর আগে পজিটিভ ভোল্টেজে ছিল নাকি নেগেটিভ ভোল্টেজে ছিল? পজিটিভ ভোল্টেজে ছিল নাকি নেগেটিভ ভোল্টেজে ছিল? এটাই তো আসলে কোশ্চেন, তাই না? তো আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে 0 এর আগে পজিটিভ ভোল্টেজে আমাদের লাইন কোডিংটা ছিল। তাহলে আমাদের 0 তে কি হবে? 0 তে আমাদের ট্রানজিশন হবে। যদি আমাদের আগের বিটটা এই পজিশনে বা উপর দিকে থাকে তাহলে নেগেটিভে আমাদের কি হবে? 0 তে আসলে আমাদের কি হবে? ট্রানজিশন হবে। তো এই পজিশন ছিল, তাহলে ট্রানজিশন হয়ে এইখানে চলে যাবে। তো এর এই ট্রানজিশনের মধ্যে ডিফারেন্সিয়াল ম্যাট্রিক্সটারে সেম ইন্টারভালে কি আমাদের আদৌ ট্রানজিশন হয়? ডিফারেন্সিয়াল ম্যানচেস্টারে আমাদের কোনো মানে একটা ইন্টারভালে ট্রানজিশন হয় না। একটা ইন্টারভালে ট্রানজিশন, ওয়েট আমি একটু দেখে নেই যে হ্যাঁ, ওকে, আমাদের এখানেও কিন্তু ট্রানজিশন হবে। মানে সরি, ট্রানজিশন বলতে এটাও কিন্তু আমাদের ইন্টারভাল। হুম, তো আমরা যেটা বলতেছিলাম যে জিরো জিরো ইদার এর আগের বিটটা পজিটিভ অথবা নেগেটিভ হবে। তো জিরো আমরা অ্যাজিউম করে নিয়েছিলাম যে পজিটিভ ভোল্টেজে আমাদের লাইন কোডিংটা ছিল, তাহলে আসলে 0 পাওয়ার ফলে কি হয়ে যাবে? 0 পাওয়ার ফলে আমাদের ট্রানজিশন হবে। যদি আমাদের ট্রানজিশন হয় তাহলে এইখান থেকে এখানে চলে যাবে এবং ট্রানজিশনটা আসলে এইভাবে হবে আমাদের, ডাইরেক্ট পজিটিভ টু নেগেটিভে চলে যাবে। এই যে নেগেটিভ টু পজিটিভে চলে যাবে। আচ্ছা, নেক্সটে আমরা কি পেয়েছি? 1 পেয়েছি।
ওয়ান মানে কি ফলো দ্য ফ্লো, রাইট? ওয়ান মানে ফলো দ্য ফ্লো, তার মানে এই যে দেখেন ফলো দ্য ফ্লো, যেই ফ্লোতে আছে আমরা কিন্তু সেই ফ্লোতেই যাচ্ছি, এর বেশিও না কমেও না। ফলো দ্য ফ্লো, ফলো দ্য ফ্লো এর পরে আসলে আমাদের কোথায় চলে যাবে? নিচের দিকে চলে যাবে এটা। আবার কি পেয়েছে? ওয়ান পেয়েছে, ওয়ান মানে কি ফলো দ্য ফ্লো, তারপর ফলো দ্য ফ্লো। ওকে, নেক্সটে কি পেয়েছে? জিরো, ট্রিপল জিরো, জিরো ফর ট্রানজিশন, তার মানে আমাদের যদি এই পজিশনে থাকে তাহলে বিটটা এখন আমাদের কি চলে আসবে? এই পজিশনে চলে আসবে। ওকে, এইখান থেকে এইখানে চলে গেছে। এখন কি এইখান থেকে শুরু হবে? এখান থেকে শুরু হবে না, কারণ কি আমাদের আরেকটা জিরো পেয়েছে। জিরো মানে কি ট্রানজিশন, এই পজিশন থেকে এই পজিশনে চলে আসবে। এটা কিন্তু হবে না। ওকে, এটা ইরেজ করে ফেলি। কি হলো? এই জিরোটার জন্য এখন কি হবে? আবার এখান থেকে এখানে যাবে, ট্রানজিশন হবে। তো ট্রানজিশন হলো, এগুলি সব অ্যাড করে ফেললাম। ওকে, তো ওয়ান জিরো গেল, এবার আছে আমাদের ওয়ান জিরো। তো ওয়ানটা কোনটা হবে? ওয়ান জিরো না, ওয়ান জিরো মানে ফলো দ্য ফ্লো, এই যে ফলো দ্য ফ্লো, আর জিরো মানে ট্রানজিশন। তো একটু মিলিয়ে দেখি, জিরো, ওয়ান, ওয়ান, জিরো, 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 ওয়ান, জিরো। ওকে, একটু মিলিয়ে দেখি। ওকে, দেখিয়ে তো, ওয়েট, জিরো, ওয়ানে কি হবে? ট্রানজিশন। আবার ওয়ানে কি হবে? ট্রানজিশন, ফলো দ্য ফ্লো, ট্রানজিশন, ট্রানজিশন, ট্রানজিশন। ওয়ান মানে ফলো দ্য ফ্লো, ওয়ান মানে ফলো দ্য ফ্লো, আর জিরো মানে আমাদের ট্রানজিশন। জিরো মানে ট্রানজিশন। ওকে, দেখে ঠিকঠাকই লাগতেছে, এখানে ভুল হওয়ার আসলে কোনো কথা নেই। নেক্সটে আসে আমাদের লাস্টটা, হুইচ ইজ এএমআই। তো এএমআই এর মধ্যে আসলে দুইটা ক্যাটাগরি আছে। সরি, এএমআই না, লাস্টেরটা হচ্ছে বাইপোলার। লাস্টেরটা হচ্ছে বাইপোলার। বাইপোলার, বাইপোলারের মধ্যে দুইটা ক্যাটাগরি আছে, হুইচ ইজ এএমআই, আরেকটা হচ্ছে সিউডোনমি। তো এএমআইটা আমরা শিখবো, সিউডোনমিটা হবে এএমআই এর উল্টো। তো এটা আসলে আমাদের শেখানো হয় নাই, বাট এটা স্যারে বলেছে সিউডোনমি যদি আসেও তাহলে কিভাবে করবেন, আগে এএমআইটা আঁকবেন, এএমআই আঁকার পরে যেই রেজাল্ট পাবেন তাকে উল্টো করে দিবেন। ওকে, তো এএমআইটা আগে আমরা শিখি, এবং এটাই আসলে আমাদের আজকের জন্য লাস্ট হবে, মনে হয় এটা 8 নাম্বার। এএমআই, এএমআই এটার নিয়মটা কি ছিল? এটাতে কিন্তু আসলে আমাদের ইন্টারভালে কোনো শিফট হয় না। ওকে, তো মানে এটা আসলে আমাদের চেঞ্জ বিটুইন পজিটিভ টু নেগেটিভ, মানে আমরা যদি এক পাই তাহলে পজিটিভ অ্যান্ড অ্যান্ড করে সবচেয়ে বেটার, অ্যান্ড নেগেটিভ সাইডে কিভাবে চেঞ্জ হবে। সিগনিফিকেন্স সম্পর্কে এখন বুঝবেন না, আমি একটা এক্সাম্পল দিলে হয়তো বুঝতে পারবেন। আর জিরো পেলে কি হবে? জিরো পেলে তো জিরো ভোল্টেজই থাকবে। একটা এক্সাম্পল যদি করি তাহলে হোপফুলি ক্লিয়ার হয়ে যাবে। জিরো, ওয়ান, ওয়ান, তিনটা জিরো, ওয়ান জিরো, এই সরি, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, লেবেল করে ফেলি, পজিটিভ, জিরো, নেগেটিভ।
তো এএমআই এর যদি আমরা পজিটিভ পাই তাহলে ইনিশিয়ালি আচ্ছা, যেহেতু জিরো জিরো মানে কোনো চেঞ্জ নাই, জিরো মানে কি কোনো চেঞ্জ নাই। এখন কোনো চেঞ্জ নাই বলতে কি কোথায় থাকবে, উপরে থাকবে না নিচে থাকবে? আগের বিট যদি পজিটিভে থাকতো, আগে কালি দিয়ে লেখা, আগের বিট যদি পজিটিভে থাকতো, আগের বিট যদি পজিটিভে থাকতো তাহলে জিরো জন্য কি হতো, নো চেঞ্জ মানে কি পজিটিভেই থাকতো, রাইট? বা আগের বিট যদি নেগেটিভে থাকতো আমাদের জিরোটাও নেগেটিভেই থাকতো। যেহেতু কিছু বলা নাই তাহলে আমরা হিসাবে সুবিধার্থে বলে নিব যে আগের বিটটা কোথায় ছিল, পজিটিভে ছিল। যদি পজিটিভে থাকে সরি 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 পজিটিভে, সরি পজিটিভ না, জিরো, সরি এক্সট্রিমলি সরি, জিরোতে যদি থাকে তাহলে জিরো ভোল্টেজে হবে। তো যেহেতু প্রথম বিটটাই জিরো তাহলে জিরোতেই হবে, যেহেতু প্রথম বিটটা জিরো তাহলে জিরোতেই হবে। আচ্ছা, ওয়ান, ওয়ান মানে কি আসলে? ওয়ান মানে হচ্ছে যে পজিটিভ আর নেগেটিভ চেঞ্জ হবে। আমি ইনিশিয়ালি ওয়ান ধরে আপনার ইচ্ছা, আপনি উপরেও ধরতে পারেন নিচেও ধরতে পারেন, আমি ধরে নিলাম উপরে আছে। তো ওয়ান যা ধরবেন পরের ওয়ানটা কি হবে তার ঠিক উল্টো হবে। এই দেখেন নেগেটিভ অ্যান্ড পজিটিভ চেঞ্জ। তো আমি প্রথমটা পজিটিভ ধরেছি, পরেরটা আমাদের কি ধরতে হবে, পরের, যেহেতু পরের বিটটা ওয়ান পেয়েছে তার মানে কি পরের বিটটা আসলে আমাদের চেঞ্জ করতে ওয়ানে নিতে হবে। লাইন কোডিং এর রুলস। আর জিরো মানে কি, জিরো মানে জিরো ভোল্টেজ, জিরো ভোল্টেজ, জিরো ভোল্টেজ। ওয়ান মানে কি, লাস্টের এক কোথায় ছিল, নেগেটিভে ছিল, এইবারের এক কোথায় হবে, পজিটিভে হবে। আবার জিরো জিরো মানে এইখানে। তো এটা আমরা সব অ্যাড করে দিই, এটা তো আছে। ওকে, এইটাই আসলে আমাদের আনসার, এটাই আসলে আমাদের আনসার, এটাই হচ্ছে আসলে আমাদের এএমআই। এএমআইটা খুব সহজ ছিল, এবং যেটা ছিল সিউডোনমি সেটা হচ্ছে এএমআই এর উল্টা। তার মানে এই জিনিসটা যা ড্র করেছেন তার উল্টো ড্র করে ফেললেই হবে। জিরো জিরোতেই থাকুক, ওয়ানটাকে নিচে পাঠিয়ে দিবেন, এইটাকে উপরে পাঠিয়ে দিবেন, জিরোকে জিরো ভাবেই রাখবেন। সম্ভবত এইভাবেই করে। তো এটাই ছিল আমাদের সিলেবাসে লাইন কোডিং সম্পর্কে। সো হোপফুলি এখানে ভিডিও সমাপ্ত।